মহাপ্রভু স্বয়ং ভগবান, তার সময়েও যদি এমন থাকে, আমরা কোথায় আছি পড়ে? আপনার পিছনে শত্রু থাকবে না কি করে ভাবলেন? আপনার পশ্চাতে নিন্দুক থাকবে না কি করে ভাবলেন? আপনাকে সবাই ভালোবাসবে এটি আপনি কি করে ভাবতে পারেন? একমাত্র মানুষই আজব প্রাণী যাদের পেট কখনো ভরে না। মনে রাখবে, সকল পাপের ক্ষমা আছে। ভগবানের চরণেও যদি কেউ পাপ কার্য অপরাধ কার্য করে ক্ষমা আছে, কিন্তু দুই জায়গায় ক্ষমা নাই, গুরুদেব আর বৈষ্ণব চরণে। এখন দেখছেন হিন্দু মিডিয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রেম ভক্তির মহাজন নরোত্তম দাস ঠাকুর, যিনি বৈষ্ণব ভুবনে ঠাকুর মহাশয় নামে খ্যাত, সেই নরোত্তম দাস ঠাকুর তিনি আপন মমত্বে আমাদের জানাচ্ছেন শ্রীরূপ সনাতন, রঘুনাথ ভট্ট, গোপাল ভট্ট, রঘুনাথ দাস এবং শ্রীজীব গোস্বামী। এই ষড় গোস্বামীর চরণে যারা শরণাগত হয়, তাদের চরণ যারা বন্দনা করে, তাদের সকল প্রকার বিঘ্ন বিনাশ হয়ে যাবে। আপনি কোথাও যাচ্ছেন, আপনি কোনো মাঙ্গলিক কার্য শুরু করতে প্রয়াসী হয়েছেন, কিংবা আপনি কোনো যানবাহনে আরোহণ করেছেন, যদি ষড় গোস্বামী পাদের চরণ বন্দনা করে আপনি আপনার যাত্রা শুরু করেন, মাঙ্গলিক কার্য শুরু করেন, আপনি অবশ্যই, অতি অবশ্যই আপনি সফল হবেন। আপনার সেই সকল কার্যের পশ্চাতে যত প্রকার প্রতিবন্ধকতা সৃজন হওয়ার কথা, যদি কোনো প্রকার বিঘ্নতা সেই সকল কার্যের পশ্চাতে উদয় হওয়ার কথাও থাকে, ষড় গোস্বামী পাদের অহৈতুকী কৃপায় তা বিনাশ হয়ে যাবে। এই যে আমরা যুগল ভজন করছি, রাধা গোবিন্দের যুগল ভজন, কে জানতো এই ষড় গোস্বামী পাদ? আপনি কাঁদবেন না। কার জন্য আপনি কাঁদছেন? গোপাল আপনার ছেলে নয়, সে তো ভগবান। উদ্ধব কি মিথ্যে বলেছেন? তিনি তো শাস্ত্রের কথাই বলেছেন। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। তিনি তো ভুল বলেননি। উদ্ধব তো ভুল বলতে পারেন না। দেবগুরু বৃহস্পতির শিষ্য তিনি, শাস্ত্রী যার অগাধ পাণ্ডিত্য, তিনি কি করে ভুল বলতে পারেন? ঠিকই তো বলেছেন, ভগবান কৃষ্ণ থেকে বড় জগতে আর কে আছে? মত্ত পরতরম ন অন্যৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয় মই সর্বমিদম প্রতম সূত্রে মণি গণাইব। হে ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ জগতে আর কেউ নাই, আমার থেকে বড় কেউ নাই। সূত্রে যেমন মণি সমূহ গাথা থাকে, তেমনি সমস্ত বিশ্ব আমাতে অতপ্রতভাবে অবস্থান করে। অকঙ্কার অফ ওয়েলথ, দ্যাট ইজ নট ট্রুথ সুপিরিয়র টু মি। এভরিথিং রেস্টস আপন মি অ্যাজ পাল আর স্ট্রং অন ট্রেড, said Almighty Creator Krishna, শ্রীমদ্ ভগবদ গীতা 7 চ্যাপ্টার, জ্ঞান বিজ্ঞান যুগ 7 ভার্স। ঠিকই তো বলেছেন। তিনি তো জড় চেতন জগতের সকল কিছুর উৎস।
তার থেকেই তো জগতে সকল কিছুর সৃষ্টি হয়েছে। অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। আমি জড় চেতন জগতের সকল কিছুর উৎস, সকল কিছুই আমার থেকে প্রবর্তিত হয়েছে। সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিত যারা, বুদ্ধিমান যারা, তারা তো আমারই ভজনা করবে। I am the source of all spiritual and material worlds. Everything emanates from me. The intelligent person, the meritorious person who perfectly know the engage in my devotional service and worship me with all their heart, say, all power supreme being Krishna, Srimad Bhagavad Gita 10 chapter Vibhuti Yoga 8 verse। ঠিকই তো বলেছেন। হ্যাঁ, পণ্ডিত ব্যক্তি শাস্ত্রের কথাই তো বলবে, শাস্ত্রকার শাস্ত্রের বাহিরে কি কথা বলবে? কিন্তু সকল শাস্ত্র জ্ঞান, সকল পাণ্ডিত্য কর্পূরের ন্যায় উড়ে গেল, নন্দ মহারাজের বাৎসল্য প্রেমের কাছে টিকতে পারল না। প্রীতির কাছে নীতি কথা ঠাঁই পেল না। প্রীতি যেখানে গভীর, নীতির সেখানে স্থান নাই, বিচার সেখানে থাকে না। সম্পর্ক যত গভীর হয় বিচার চলে যায়। সম্বন্ধ যখন হয়ে যায় এত বিচার থাকে না। তখন আপনি সম্বোধন করছেন কিনা এটি মুখ্য থাকে না। সম্বন্ধ যখন গভীর হয়, তার সঙ্গে যখন আপনি কথা বলবেন সেখানে আপনাকে এত ভাবতে হবে না। সম্বন্ধটা মুখ্য। সম্বন্ধ করিয়া ভজে কৃষ্ণ তারি নাহি তেজে, বাকি সব মরে অকারণ। সম্বন্ধটাই মুখ্য। আর নন্দ মহারাজ যে সম্বন্ধ স্থাপন করলেন, বাৎসল্য সম্বন্ধ, টিকতে পারল না। শাস্ত্রীয় জ্ঞান উড়ে গেল। উদ্ধব, আমি জানতাম তুমি শ্রেষ্ঠ পণ্ডিত, শুনেছি তুমি নাকি দেবগুরু বৃহস্পতির শিষ্য। তোমার কথা শুনে মনে হলো তোমার মতো মূর্খ জগতে আর কেউ নাই। তুমি গোপালকে ভগবান বলছো? আমার কুলের ছেলে 10 বার খায়, ও বাড়ি গিয়ে চুরি করে। আমার জুতা গোবরের মাঝে লেফটে গিয়েছিল, সরোবরের জলে ধুয়ে একটা বগলের নিচে আর একটা মাথায় করে নিয়ে এসে বলে, ও বাবা, ও বাবা, এই নাও তোমার জুতো। ওর মাতাকে কান ধরে উঠবস করায়, ওর মায়ের হাতে লাঠি দেখে ও কম্পিত হয় আর কেঁদে কেঁদে বলে, এবার এর মতো আমায় ছেড়ে দাও, আমি আর কোনোদিন ননি চুরি করব না। উদুকলের মাঝে সারাটা দিন বেঁধে রাখলো, আর যতবার দেখলো কেঁদে কেঁদে বলছে, ও মা, এবার এর মতো আমায় ছেড়ে দাও না, আমি আর কোনোদিন ননি চুরি করব না। সকারা একটু ফল তার মুখে তুলে দেয়, গলার মালাটা ওর গলায় পরিয়ে দেয়, আর বলে, ও কানাই, আমাদের কাঁধে চড়াতো। গোপাল যদি ভগবান হবে তাহলে কি মায়ের হাতে লাঠি দেখে সে ভয় পেতে পারে? গোপাল যদি ভগবান হবে তাহলে আমার জুতা বোঝা বহন করতে পারে? ভগবানের তো লক্ষণ আমি জানি, আমি তো কিছু হলেও মহতের সঙ্গ করেছি। উদ্ধব, কিছুটা হলেও তো আমার শাস্ত্রীয় জ্ঞান আছে, ভগবানের লক্ষণ তো আমার জানা। তুমি গোপালকে ভগবান বলছো? হ্যাঁ, তোমার কথা যদি আমি মেনেও নেই, তুমি তো আমার অন্তরের মাঝে আরো বেশি যন্ত্রণার আগুন ধাউ ধাউ করে জ্বালিয়ে দিলে। যে কথাটা বোঝানোর জন্য আমি এত দূর গেলাম, এই বাক্যটা আপনাদেরকে বোঝানোর জন্য। তুমি তো আমার অন্তরে যে আগুন একটু একটু করে জ্বলতো, তুমি বাতাস দিয়ে আরো ধাউ ধাউ করে জ্বালিয়ে দিলে। তুমি বলছো গোপাল ভগবান, আমি আমার পুত্রকে হারিয়ে আমি কান্না করছি, আর তুমি এসে বলছো আমি শুধু আমার পুত্রকে হারাইনি, আমি ভগবানকে হারিয়ে ফেলেছি। তাহলে তো আমি এতদিন যে কান্না করেছিলাম, আমার মনে হচ্ছে আরো বেশি করে কান্না করা উচিত। আমি আমার সন্তানকে কেবল হারাইনি, আমি ভগবানকেও হারিয়ে ফেলেছি। আমি ভগবান হারিয়ে ফেলেছি, আমার তো আরো বেশি কান্না করা উচিত, আরো কান্না করা উচিত। আমি ভগবান হারিয়ে ফেলেছি, ভগবান হারিয়ে ফেলেছি। উদ্ধব ভাবছেন
কৃষ্ণ বলে কাদাই তো সকল শাস্ত্রের মূল কথা। আমি কি করে কান্না করতে বারণ করতে পারি? যদি আমি এই কথাটা বলি সমস্ত শাস্ত্র আমার মুখটা টিপে ধরবে, তুমি না শাস্ত্রে পারঙ্গম, তুমি কৃষ্ণ বলে কাঁদতে নিষেধ করছো, তুমি না বৃহস্পতির শিষ্য, তুমি কৃষ্ণ বলে কাঁদতে নিষেধ করছো। কৃষ্ণ বলে কাদাই তো সকল শাস্ত্রের উপসংহার। সেই সে আমার, আমি সে তাহার, আমার জন্য যারা কি ঝরে, যেজন পলকে না হেরে প্রলয় মনে করে, আমি তাকি তার হৃদয় মন্দিরে। এটাই তো মুখ্য কথা, এটাই তো আসল কথা। এর থেকে আর শ্রেষ্ঠ কথা কি হতে পারে? আমি নিষেধ করতে পারবো না, আমি পারবো না। উদ্ধবের হৃদয় থেকে বহিঃপ্রকাশ বের হচ্ছে, হে নন্দ মহারাজ আপনি কাঁদুন, আরো বেশি করে কাঁদুন, আপনি কাঁদুন। ভেতর থেকে বলছেন, মুখ দিয়ে প্রকাশ করছেন না, ভেতরটা থেকে, উদ্ধবের ভেতর থেকে এই কথাগুলো যেন প্রকাশ হতে চাচ্ছে কিন্তু প্রকাশ করতে পারছেন না। হৃদয়ে গুমরে গুমরে বলছে, আপনি আরো কাঁদুন, আরো কাঁদুন, আপনি আমায় আশীষ দিন, আমিও যেন এমন করে কৃষ্ণ বলে কাঁদতে পারি, নয়নের জলে ভাসতে পারি, আমিও যেন এমন করে কাঁদতে পারি। ভগবান সব সইতে পারেন, ভক্তের নয়নের জল সইতে পারেন না। গৌরাঙ্গ সুন্দর পতিত পাবন, সকল পতিত পাষণ্ডী তাদেরকেও তিনি কৃপা করেন, কিন্তু একজনকে তিনি কৃপা করেন না, কৃপা করেন না একজনকে। এই প্রসঙ্গের সূত্র ধরে শুনছি, প্রশ্ন করছেন তুমি কি বেশ্যাকে কৃপা করো না? বলছে লক্ষ্যহীরা তো বেশ্যাই ছিল, সে তো বৈষ্ণবী হয়ে গেল। ওই লক্ষ্যহীরা বেশ্যা নামের আচার্য হরিদাস ঠাকুরের চরণে পতিত হয়ে কেঁদে কেঁদে বলেছিলেন, ঠাকুর আমি যে বেশ্যা, আমি যে বেশ্যা, আমার এই পাপ কি করে মার্জন হবে? হরিদাস ঠাকুর বলেছিলেন, মা এই নে তুলসীর মালা কণ্ঠে ধারণ কর, এই নে জপমালা, লক্ষ্য নাম না করি কোনোদিন জল গ্রহণ করবি না, আর চরণ তুলসী গ্রহণ করবে। মারে আমি বলে যাচ্ছি, তুই বেশ্যা, জগতের লোক তোকে কলঙ্ক দেয়। আজ আমি তোকে যে সম্পদ দিয়ে গেলাম, যদি ওই সম্পদ তুই রক্ষণাবেক্ষণ করতে পারিস, এই বেনাপোলের জঙ্গল একদিন তীর্থভূমি হবে রে মা, তীর্থ হবে। তুই বেশ্যা থাকবি না, এই বেনাপোলের জঙ্গলে তুই দেবী রূপে পূজিত হবি। তোর মতো বেশ্যার চরণ দুলি নেয়ার জন্য অগণিত লোক আসবে গোড়াগড়ি দেয়ার জন্য, অগণিত লোক আসবে তোর চরণে ঘোরাঘুরি দেওয়ার জন্য, তোর মতো বেশ্যার চরণে ঘোরাঘুরি জন্য। তুই বেশ্যা নয়, এই কৃষ্ণ নাম তোকে বেশ্যা থেকে দেবীতে পরিণত করে দেবে, এই কৃষ্ণ নাম তোকে দেবীতে পরিণত করে দেবে। এই বেনাপোলের সাধারণ জঙ্গলের ভূমিকে তীর্থের ভূমি করে দেবে। ওই তীর্থের ভূমি দেব দুর্লভ হবে, দেবতারাও ওই ভূমিতে ঘোরাঘুরি দেওয়ার জন্য প্রার্থনা করবে ভগবানের কাছে। অগণিত লোক আসবে ওই ভূমিতে ঘোরাঘুরি দিয়ে নিজের পাপকে স্খলন করার জন্য। বেশ্যাকেও তো আমি বৈষ্ণবী বানিয়ে দিয়েছি। দক্ষিণ ভারতেও তাই করলেন, বারোমুখী বেশ্যাকে তিনি কৃপা করে বৈষ্ণবী বানিয়ে দিলেন। কাঁদতে কাঁদতে শ্রীমন গৌরাঙ্গ সুন্দর গড়িয়ে গড়িয়ে প্রকাণ্ড রাস্তার পাশে একটা গর্তের মাঝে পড়ে গেলেন।
গুগানগরবাসী বলা বলি করছে, এমন করে কেউ কৃষ্ণ বলে কাঁদতে পারে গো? আমরা তো কখনো দেখিনি। হ্যাঁ, স্বয়ং হরি হয়ে আজ হরি বলে কাঁদছেন। হ্যাঁ, ভক্ত ভাবত অঙ্গীকার করেছেন। মহাজন আর স্থির থাকতে পারলেন না, মহাজন পদ রচনা করে ফেললেন। কানাই কি অভাবে কার ভাবিবাই ব্রজ ছেড়ে এলে, মধুর বৃন্দাবন ত্যায্য করে দেশান্তরী হলে। হো কানাই শিরে চোরা নাই, করে বাসি নাই, তোর গলে নাই রে বনমালা, তোর শিরে চূড়া নাই, করে বাসি নাই, গলে নাই রে বনমালা। তুই আপনে হয়ে হরি কেন বলিস হরি, হরি হরি বলে কেন কাঁদিস? কেন কাঁদছিস তুই? কেন কাঁদছো তুমি আজ? নিজে হরি হয়ে হরি হরি বলে কেন কাঁদছো? তার কারণ গীতা বলছেন, ইয়াত ইয়াত আচরতি শ্রেষ্ঠ তত্ত্বত এব ইতর জনহ সয়াত প্রমাণম কুরুতে লুক্তত অনুবর্ততে। হোয়াটএভার অ্যাকশন এ গ্রেট ম্যান পারফর্মস কমন ম্যান ফলো, এন্ড হোয়াটএভার স্ট্যান্ডার্ডস বাই এক্সাম্পলারি অ্যাক্টস অল দ্য ওয়ার্ল্ড পারসু। said omnipotent maker Krishna Srimad Bhagavad Gita 3 chapter কর্ম যোগ 21 verse। উত্তর দিচ্ছেন গীতা। চৈতন্য চরিতামৃত সেই শ্লোকের সঙ্গে সংগতি প্রকাশ করে কবিরাজ গোস্বামী পাদের কলম দিয়ে লেখা হলো, জগৎকে জানানো হলো, আপনি আচরে প্রভু জীবের শেখায়, সেই সে সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। নিজে কাঁদছেন, নিজে না কাঁদলে জগৎ কাঁদবে না। নিজে আচরণ না করলে জগৎ আচরণ করবে না। এজন্যই তো তার এই লীলা, 3 বাঞ্ছা হৃদয়ে লালন করে তার আশা। ব্রজের রাধা বিনোদিনী, সে হইয়াছি কলঙ্কিনী, রাধার প্রেম ঋণ সুদিবার তরে আমি আসি নদিয়া পরে। এজন্যই তার আশা। গুগানগরবাসী প্রেমে মত্ত হলো, মাতুয়ারা হয়ে নাচতে শুরু করলো। 2 জন থেকে 3 জন, 3 জন থেকে 5 জন, 10 জন, 20 জন, 50 জন, 100 জন। ধীরে ধীরে হরিনামের মেলা বসে গেল গুগানগর গ্রামে। চারিদিকে আনন্দের বার্তা ছড়িয়ে পড়ল। এত সন্ন্যাসী নয় গো, স্বয়ং ভগবান। দলে দলে লোক আসতে শুরু করলো, নামার প্রেমের বন্যায় ভাসলো। কে নেবে রে ব্রজ কিশোরীর প্রেম, গৌর ডাকে আয়। নদীর তীর ভাঙ্গিল, ঢেউ উঠিল, লাগলো জীবের গায়ে। প্রেমের উর্মি জালে সবাই আন্দোলিত হচ্ছে, সবাই সবাই আন্দোলিত হচ্ছে। গুগানগর গ্রামের বিশিষ্ট পণ্ডিত তিনি এটি গ্রহণ করতে পারলেন না, গ্রহণ করতে তিনি পারেননি। এই কি কোথাকার কোন সন্ন্যাসী এসে এখানে তার প্রতিপত্তি বিস্তার করছে, সবাই তাকে নিয়ে মাতোয়ারা হয়ে উঠছে, এটা তো আমি মেনে নিতে পারি না। তাই গৌরাঙ্গ সুন্দরীর নিন্দা বন্দনা তিনি শুরু করে দিলেন। বলছেন সে ভণ্ড, ও সাধু নয়, সন্ন্যাসী আবার নাচবে গাইবে, তা তো হতে পারে না। সন্ন্যাসী বেদ পাঠ করবে, সন্ন্যাসী নাচবে কেন, গাইবে কেন? এত হতে পারে না। লোক নিয়ে
এগিয়ে যাচ্ছেন গৌরাঙ্গ সুন্দরকে মারার জন্য। মারবে, ভাবুন তো, মহাপ্রভু স্বয়ং ভগবান, তার সময়েও যদি এমন থাকে, আমরা কোথায় আছি পরে? আপনার পিছনে শত্রু থাকবে না কি করে ভাবলেন? আপনার পশ্চাতে নিন্দুক থাকবে না কি করে ভাবলেন? আপনাকে সবাই ভালোবাসবে এটি আপনি কি করে ভাবতে পারেন? সবার প্রীতি আপনি প্রাপ্ত হবেন তা তো হতে পারে না। এই জগৎ সংসারে আপনি আমি সবার প্রীতি পাবো, এটি কখনো কখনো যেন আমাদের চিত্তে স্থান না পায়। নিন্দুক থাকাটা ভালো। কবি বলছেন, নিন্দুক তুমি নিন্দা করে করছো আমার ভালো, নিন্দা করে জীবনে মোর আনন্দ তুমি ঢালো। রাগ করিয়া তোমার উপর নিন্দা করলে বলে, ভুলগুলো সব শুধরে নিতে মনে আগুন জ্বলে। তোমার তীব্র আঘাতে আজ জীবন হলো ধন্য, তুমি আমার ভুলটা ধরো ভালো হবারই জন্য। তোমায় যেন পাই গো সদা আমার সকল কাজে, তোমার গাতে জীবন প্রাতে শোকের বিনা বাজে। রবি ঠাকুর বুঝি এজন্যই লিখেছিলেন, নিন্দুকের বাসি আমি সবার চেয়ে ভালো, যোগ জনমের বন্ধু সে যে আধার ঘরের আলো। সবাই মরে ছাড়তে পারে বন্ধু যারা আছে, নিন্দুক সে ছায়ার মতো থাকবে পাছে পাছে। বিশ্বজনে নিঃস্ব করে পবিত্রতা আনি, সাধক জনে নিস্তারিতে তার মতো কে জানে। বিনা মূল্যে ময়লা ধুয়ে করে পরিষ্কার, বিশ্ব মাঝে এমন দয়াল মিলবে না কোয়ার। নিন্দুক সে বেঁচে থাকুক বিশ্বহিতের তরে, আমার আশা পূর্ণ হবে তাহার কৃপা ভরে। সাধক তুলসীদাসকে একজনে খুব নিন্দা করত, খুব নিন্দা। ওই নিন্দুক লোকটা যখন মরে গেল, তুলসীদাস গিয়ে তার মস্তকের পাশে বসে কান্না করছেন। সবাই বলছে, এ কি গো, তুমি কান্না করছো কেন? ও তো সর্বদা তোমার নিন্দা করত, ও তো তোমার শত্রু ছিল। সাধক তুলসীদাস বলছেন, আমি কাঁদছি এই জন্যই, আজ থেকে আমার ভুলগুলো আর দড়িয়ে দেওয়ার লোক থাকলো না। আমি অন্তত কোনো একটা কার্য করতে গিয়ে ভয় পেতাম, আমি এই কার্যটা করছি, ভুল করছি না তো, একজন তো আছে আমার ভুল ধরার জন্য। আজ থেকে আমার আর কেউ রইল না গো। আমরা কেবল প্রশংসা শুনতে চাই, প্রশংসায় আমাদের বড় আনন্দ দান করে। যেদিন থেকে প্রেমময়ী রাধারানীর মতো নিন্দার কাটা গায়ে বিদ্ধ করতে না পারবো, সেদিন থেকে কখনো ভাববে না যে আমার কৃপা হবে। ভগবান আপনার কৃপা করেছেন, কখন আপনি উপলব্ধি করতে পারবেন ভগবানের আপনি প্রিয়। গীতায় ভগবান বলছেন, যেদিন শত্রুকেও তোমার মিত্রকেও তোমার একই জ্ঞান হবে, সেদিন বুঝবে তুমি ভগবানের প্রিয় হতে পেরেছ। শত্রুও যে মিত্রও সে, সমশত্রু মিত্রে চতত মান অপমানায় শীত উষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্জিত। সুখ দুঃখ শত্রু মিত্র যখন সমজ্ঞান হবে, আপনাদের হয়েছে, আমার হয়নি গো, আমার হলো না। কবিগুরু বলছেন, পরম দয়াল নিন্দুককে, যাকে টাকা দিতে হয় না, পয়সা দিতে হয় না, যে আপনার ময়লা পরিষ্কার করছে, ধুয়ে মুছে। রবি ঠাকুর নিন্দা দুঃখে অপমানে কবিতায় তিনি আবার লিখলেন, নিন্দা দুঃখে অপমানে যত আঘাত খাই, তবু জানি কিছুই সেটা হারাবার তো নাই। তাকি যখন ধুলার পরে ভাবতে না হয় আসন্তরে, দৈন্য মাঝে অসংকোচে প্রসাদ তব চাই। লোকে যখন ভালো বলে যখন সুখে থাকি, জানি মনে তাহার মাঝে অনেক আছে ফাঁকি। সেই ফাঁকিরে সাজিয়ে লয়ে ঘুরে বেড়াই মাথায় বয়ে, তোমার কাছে যাব এমন সময় নাহি পাই। আহা, রবীন্দ্রনাথ কবি নয় গো, ঋষি কবি। আমি তো বাংলা সাহিত্যের ছাত্র, বাংলা সাহিত্যে অনার্স করেছি, মাস্টার্স করেছি, ইচ্ছে ছিল বাংলায় পিএইচডি করার, তো বাংলার তো ছাত্র আমি।
তো কবি রবীন্দ্রনাথকে ঋষি কবি জ্ঞান করা হয়। তার লেখনী এত চমৎকার, তিনি সাধারণ কেউ নয়, ঋষি কবি। ঋষি কবি তিনি। সাহিত্য ভুবন ফুলে ফলে সুশোভিত হলো, এমন কোন শাখা নাই সাহিত্যের যে তিনি পদচারণা করেন নাই। তার লেখনীর মাঝে আধ্যাত্মিকতা প্রকাশিত হয়েছে। তাহলে আপনার মনে প্রশ্ন আসতে পারে, যদি নিন্দা করে আমার করণীয় কি? কবি বলছেন শিমুল ফুলকে কেন্দ্র করে। আচ্ছা, শিমুলের কি গন্ধ আছে? তুরে সবে নিন্দা করে গুণহীন ফুল। শিমুলকে বলছে তোর কি গুণ আছে রে? হ্যাঁ, তোকে তো সবাই নিন্দা করে। হ্যাঁ, তোর সৌরভ আছে? যে পুষ্পের সুগন্ধ আছে তাকে সবাই ভালোবাসে কিনা? তোর তো কোনো গন্ধই নাই, তোকে কে ভালোবাসে? তুরে সবে নিন্দা করে গুণহীন ফুল। এবার শিমুল ফুল হেসে হেসে কি বলছে জানেন? শুনিয়া নীরবে হাসি কহিল শিমুল, যতক্ষণ নিন্দা করে আমি চুপে চুপে ফুটে উঠি আপনার পরিপূর্ণ রূপে। মানুষ যতক্ষণ আমায় নিন্দা করে, আমি এদিকে কান্না দিয়ে আমি নিজের কাজ করি, আমি সুন্দর করে ফুটে উঠি। আমার গন্ধ না থাকতে পারে, কিন্তু আমার দিকে কেউ যখন একবার তাকায়, কিছুক্ষণ হলেও সে যেন কোথায় হারিয়ে যায়। আর আমার এখান থেকে তুলাগুলো যখন বাতাসে ভাসে, কি যে অনিন্দময়। আর জানো, ওই তুলাতে শিওর দিয়েই মানুষ প্রশান্তিতে ঘুমায়। এই জন্য আমি এদিকে কান দিই না। যতক্ষণ নিন্দা করে আমি চুপে চুপে ফুটে উঠি আপনার পরিপূর্ণ রূপে। আমি পরিপূর্ণ রূপে ফুটে উঠি। এই নিয়ে আমার কোনো চিন্তা নেই। তাই এ জগতে কতজনে কত কথা কবে, শতজনের সে কথা কানে নিলে হবে। নন্দিত নিন্দুক নামে একটা কবিতা আছে। এই কবিতায় কবি বলছেন, এই কবিতাটা লিখেছেন মোহাম্মদ আব্দুল হাই, ও হিন্দু একজন, কিন্তু কি চমৎকার লিখেছেন দেখুন তো। কতজন লেগে আছে আমাদের পিছে, কেন দেব কান তাতে? তাহলে তো দুনিয়াটা হবে মিছে। বেঁচে আছি যতদিন নিজ কাজ করি, কোনো দিকে দৃষ্টি দেওয়ার দরকার নাই, তোমার কাজ তুমি করো। শুধু শুধু কেন আমি লোকের পিছে পড়ি? লোকেরা কথা বলবে, বলতেই রবে, কটু কথা শুনলেই কেন বলতে হবে? আমি যদি বলে দেই তফাৎ কি তবে? শতজনে শত কথা বলে যাবে ভবে, সেই কথা কানে ওরে যাবে না তো নেয়া, যাবে না তো সেই কথার সব সময় জবাবটা দেওয়া। সবসময় জবাবও দেবে না। দিতে যদি যাও তুমি তাহার জবাব, দেখবে এখানে যেন তিনি নবাব। জবাব যখন দিতে যাবে বলবে কত কথা যে বলবে, মনে হবে সে বড় নবাব। জর্জরিত হবে তুমি কটু কথা বানে, তাই বলি এত কথা নিও না তো কানে, কানে নিও না। পৃথিবীতে নিন্দুকেরা ছিল, আছে, রবে, পাশেতে না থেকে তারা সতত কটু কথা বলবে। মনে রেখো, শেষ হাসি একদিন ধৈর্যশীলেরাই হাসে, তাই তো কবি নিন্দুকেরে এত ভালোবাসে। যদি ধৈর্য ধারণ করতে পারো তাহলে কি হবে? শেষ হাসিটা তোমার মুখে হাসবে। এই জন্য রবীন্দ্রনাথ বলছেন, নিন্দুক সে বেঁচে থাকুক বিশ্বহিতের তরে, আমার আশা পূর্ণ হবে তাহার কৃপা ভরে। ওহে নিন্দুক, তুমি বেঁচে থাকো, আমার আশা তোমার কৃপায় পূরণ হবে। তুমি মানুষ, তোমাকে বিচার করার ক্ষমতা দিয়েছেন ভগবান। তুমি যদি তোমার মানবিক গুণ থেকে সরে যাও, তাহলে তো সেটি হতে পারে না, চলবেও না। রাস্তা দিয়ে একটা লোক যাচ্ছে, মনে রাখবেন, দুজনকে দেখে কখনো দৌড়াবেন না। একজন হচ্ছে কুকুর, তাকে দেখে কখনো দৌড়াবে না। যদি দৌড়াও
সেও তোমার পিছনে দৌড়াবে, আর পুলিশকে দেখে কখনো দৌড়াবে না। তাহলে পুলিশ ভাববে নিশ্চয়ই ওর মাঝে কুমতি আছে, চৌর্যবৃত্তি আছে, আমাকে দেখে দৌড়াবে কেন? হ্যাঁ, এই দুজনকে দেখে দৌড়াবে না। আর দুজনের কাছে কখনো কিছু গোপন রাখবে না। একজন হচ্ছেন গুরুদেব আর একজন হচ্ছে ডাক্তার। যদি গোপন রাখো ঠকবে। আচ্ছা, ডাক্তারের কাছে যদি বাবা কেউ কিছু গোপন রাখে তাহলে তার রোগ খুব সারবে, তাই না? আর গুরুদেবের কাছে যদি কেউ কিছু গোপন রাখে তার তো ভজন কিছু হবেই না। আমার গুরুদেব বলেন, আমরা গুরুদেবের কাছে কেবল ভালো কথাগুলো গিয়ে বলি, গুরুদেব এই সেই, কিন্তু শিষ্যের দায়িত্ব তার যত খারাপ গুণ আছে, মন্দ কিছু আছে, তা গুরুদেবের কাছে খুলে বলা। তো কখনো কুকুর দেখে দৌড় দিতে নেই, আর কখনো পুলিশ দেখে দৌড় দিতে নেই, আর ডাক্তারের কাছে কিছু লুকাতে নেই, আর গুরুদেবের কাছে কিছু লুকাতে নাই। কিছু লোক দেখবে রাস্তায় যাচ্ছে, কুকুর শুয়ে আছে, এমনিতেই কুকুরকে একটা ঘা মেরে দেবে, আছে কিনা এমন লোক? কি দরকার, কুকুরে তোমায় কি করেছে? কুকুর যাচ্ছে, ঢিল মেরে দেবে। ওই যখন শ্যামা পূজা হলো গত বছর, দেখলাম কুকুরের উপর একটা আতশবাজি ফুটিয়ে দিল। আচ্ছা বলুন তো কি দরকার আছে? তারপর হলোটা কি? ফুটে গিয়ে তার চোখের মাঝে কিছুটা পড়ে গেল। যেমন কর্ম তেমন ফল। তারপর কোনো কোনো জায়গায় দেখা যায় কুকুরের মুখের মাঝে একটা বোতল ঢুকিয়ে দিয়েছে। আচ্ছা বলুন তো এগুলো করার কি দরকার আছে? তুমি যে মানুষ, তোমার তো একটা আলাদা গুণাবলী থাকা দরকার। তাহলে একটা লোক যাচ্ছে রাস্তা দিয়ে, আর পাগলা একটা কুকুর এসে তার পায়ের মাঝে কামড় দিয়ে দিল। এই ঘটনা দেখে বা অনুভব করে সত্যেন্দ্রনাথ দত্ত কি জানি কি ভেবে তিনি একটা কবিতা লিখে ফেললেন। যিনি 40 বছর জগতে বেঁচে ছিলেন। 1882 সালের 11ই ফেব্রুয়ারি কলকাতার নিকটবর্তী নিমতা নামক গ্রামে তিনি জন্ম নিয়েছিলেন। তার পৈতৃক নিবাস বর্ধমানের চুপি গ্রামে। পিতা রজনীনাথ দত্ত, মাতা মহামায়া দেবী। আর 1922 সালের 25 জুন তিনি দেহ রাখলেন। বাঁচলেন 40 বছর, কিন্তু সাহিত্যে যা দিয়ে গেলেন তার পরিমাপ করা সম্ভব নয়। তিনি দেহ রাখার পর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাকে নিয়ে লিখেছিলেন একটা চমৎকার বাক্য, তুমি বঙ্গভারতীর তন্ত্রী পড়ে একটি অপূর্ব তন্ত্র এসেছিলে পারাবার তরে, এ শুধু প্রিয়জনের প্রশংসা নয়, এ এক ঐতিহাসিক সত্য। রবীন্দ্রনাথ লিখেছিলেন এই কবির উদ্দেশ্যে। তিনি লিখলেন, কুকুর আসিয়া এমন কামড় দিল পথিকের পায়, কামড়ের চোটে 20 দাঁত ফুটে 20 লেগে গেল তাই। আচ্ছা, পাগলা কুকুর এসে কামড় দিয়ে দিল। আরেকটা বিষয় দেখবেন, কুকুর যখন যৌন সঙ্গম করে, কিছু মানুষরূপী কুকুর তাকে আঘাত করে। বিজ্ঞান বলেছে কখনো কুকুর যখন বংশবিস্তারের জন্য, এটা প্রকৃতির একটা বিধান, সে যখন সঙ্গম করবে, কেউ যদি বাধা দেয় তাহলে তার যৌনাঙ্গ আটকে যেতে পারে এবং এর কারণে তার মৃত্যুও হয়ে যেতে পারে। বছরে একটা নির্ধারিত সময়ে কুকুর যৌন সঙ্গ করে। আমরা অধিকাংশ মানুষ তো কুকুর থেকেও অধম, ওরা তো বছরের একটা সময়ে করে। আমরা তো অনেকে তিথি মানি না, নক্ষত্রও মানি না, দিন মানি না। পশু পাখি তারা কখনো বংশবিস্তার ছাড়া মিলিত হয় না। মানুষকে শ্রেষ্ঠ বলা হয়, অথচ মানুষ কামুকতার দিক থেকে এতটা ঊর্ধ্বে যা গুটি কয়েক বাক্য দ্বারা প্রকাশ করা সম্ভব নয়। পৃথিবীতে মানুষ ব্যতীত যত প্রাণী আছে, কেউ চাকরিও করে না, ব্যবসাও করে না। করে গো? মানুষ ছাড়া যত প্রাণী আছে, পশু পাখি কীট পতঙ্গ আছে, কেউ চাকরি করে, ব্যবসা করে? ওরা কি না খেয়ে থাকে? মানুষ একমাত্র আজব প্রাণী যাকে বলা হয় আশরাফুল মাকলুকাত, অথচ সে দিন থেকে রাত গাদার মতো খাটছে, ভূতের মতো পরিশ্রম করছে, চাকরিও করছে, ব্যবসাও করছে, কিন্তু তাদের পেট কখনো ভরে না।
রাস্তায় একটা চালের বস্তা পড়ে রইল, কয়েকটা পাখি আসবে, এসে যতটুকু পেটে ধারণ করা যায় ততটুকু খেয়ে চলে যাবে, না নিয়ে যাবে? মানুষ যদি চালের বস্তা পায় চুপি চুপি বাড়ি নিয়ে যাবে, পরের দিন এসে অপেক্ষা করবে আরো চালের বস্তা পাওয়া যায় কিনা। একমাত্র মানুষই আজব প্রাণী যাদের পেট কখনো ভরে না। ওই কক্সবাজারের জলে 2-3 জন লোক স্বর্ণ পেল, হিউমার ছড়িয়ে গেল, কক্সবাজারের জলে সোনা ভেসে আসছে। দলে দলে লোক গিয়ে ভিড় করতে শুরু করলো। কতজন যায় পর্যটক, কারো না হয় স্বর্ণ হারিয়েছে, আবার ঢেউয়ের তেরে এসেছে, এবার 3-4 জন স্বর্ণ পেয়েছে বলে চারিদিকে ছড়িয়ে গেল। এবার মানুষ কাজকর্ম বাদ দিয়ে, সাংবাদিক বলছে কেন, বলছে আরে রে ভাই, সারাদিন আমি যা বিক্রি করি শামুকের মালা কত টাকা পাবো ভাই, একটা যদি লেগে যায় আমার 1 বছর আর শামুকের মালা বিক্রি করতে হবে না। হ্যাঁ, সারাদিন ব্যবসা বন্ধ করে ওই স্বর্ণ ভেসে আসছে, তাই অপেক্ষা করছে স্বর্ণ পাওয়া যায় কিনা। আপনি আমি মানুষ, কিন্তু ওই হুঁশ জ্ঞান যদি না থাকে, মনুষ্যত্ববোধ যদি না থাকে, নিজেকে কখনো মানুষ বলে দাবি করা যাবে না। এবার কুকুর কামড় দিয়ে দিল পথিকের পায়ে, আর কামড়ের চুটে বিষ, দাঁত ফুটে বিষ লেগে গেল তাই। মনে রাখবে, বিজ্ঞান বলছে যে কুকুরের জিহ্বার মাঝে যে লালা, ওই লালার মাঝে যে বিষ রয়েছে, বিষাক্ত ভাইরাস রয়েছে, এটা খুবই খুবই মারাত্মক, জলতাঙ্ক রোগ হওয়ার সম্ভাবনা আছে। আর জল দেখলেই ভয় পাবে, জল খেতে পারবে না, মরবে। আমাদের শাস্ত্রে মনে রাখবে, গরু ব্যতীত আর কোনো পশু পাখিকে, আর হচ্ছে সুখ সারি ব্যতীত আর কোনো পশু পাখিকে লালন পালন করার অনুমতি দেয় নাই। যেদিন থেকে মানুষ গোমাতাকে লালন পালন বাদ দিয়ে, গোবৎসকে লালন পালন বাদ দিয়ে কুকুর আর বিড়াল লালন পালন করতে শুরু করলো, সেই দিন থেকে হিন্দু আর হিন্দু নয় ম্লেচ্ছতে পরিণত হলো। দেখবে, যে কুকুর ঘরে ঢুকলে, আমি ছোটবেলা দেখেছি আমার মাকে, কিংবা গ্রামে দেখেছি অনেককে, সারা ঘর গোবরের জল দ্বারা তারা মুছে নিতেন। আজকে সেই কুকুর ড্রয়িং রুমে থাকে, সেই কুকুরকে জড়িয়ে ধরে চুবু খায়, ঘুমায়। আর দেখবে কুকুর ছাড়া ঘুম আসে না এখন, বিড়াল ছাড়া এখন আর ঘুম আসে না। অথচ কুকুর যদি ঘরে ঢুকে, লক্ষ্মী সেই গৃহে থাকতে পারেন না। এই জন্য সঙ্গে সঙ্গে পবিত্র করতে হয় ঘরকে। আজকে আমরা কুকুর ঘরে পুষি। হ্যাঁ, বাপ মা দেখবেন কুকুর কিনে আনে বাচ্চার জন্য, যে বিদেশি কুকুরের পশ্চাতে খাবারের জন্য প্রতিদিন একটা নির্ধারিত টাকা বরাদ্দ রাখা হয় কুকুরের জন্য। মানে মানুষ দিন থেকে দিন পশুতে পরিণত হচ্ছে। কুকুর যদি ঘরে প্রবেশ করে, ঘর অপবিত্র হয়। আবার দেখবে অনেক বাবুরা আছেন যারা কোনোদিন মন্দিরে গিয়ে ভগবানের চরণে মাথা ঠেকায় না। বহু বাবু আছে জগতে যারা কোনোদিন একটু হাত তুলে প্রেমধ্বনি হরিধ্বনি দেয় না, একটু হরিনাম করে নৃত্য করে না। গাড়িতে এসি, বাড়িতে এসি, ওই সকল বাবুদেরকে বিশ্ববরেণ্য যিনি বাবুর উপরে বাবু, তিনি ঘুম থেকে কি করেন, ঘুম থেকে তাদেরকে ভোরবেলা তুলেন, বললেন সারা জীবন তো গিয়ে একটু নাচলে না আমার নামে, গাইলে না, মন্দিরে গেলে না, এবার সারা জীবনের যে কার্য করলি, এবার সুগারকে কন্ট্রোল করার জন্য দৌড়া, যা দৌড় দৌড় দৌড়। ওই বাবুরা ঘুম থেকে উঠে দৌড়ায়, পুশ করতে করতে সারা শরীরে আর জায়গা নাই, আর পুশ করার জায়গা নাই। ওই সকল বাবুরা একাকী করে দৌড়াবে, তাই সঙ্গে কুকুর নিয়ে তারা দৌড়ায়। শহরগুলোতে দেখবে
ওই কিছু বাবুরা কুকুর নিয়ে, কুকুরের গলার মাঝে বেল্ট পরানো, হাতে দড়ি, কুকুর নিয়ে তারা দৌড়াচ্ছে। এই হলো হিন্দুদের অবস্থা, এই হলো হিন্দুদের দুর্দৈব পরিণতি। সনাতন শাস্ত্রে অস্পৃশ্য কিছু প্রাণী রয়েছে যাদেরকে স্পর্শ করলে স্নান করতে হয়। কুকুরও তেমন, শূকর তেমন, স্পর্শ করলে স্নান করতে হয়। শূকর থাকে কোথায়? খায় কি? মিষ্টান্ন খায়। শূকর কি খায় গো মা? মিষ্টান্ন খায়। ও, আমি তাহলে ভুল বলে ফেলেছি। হ্যাঁ, তো শূকর বিষটা খায়। ওই ইন্দ্রকে একবার দেবগুরু বৃহস্পতি তার গুরুদেব অভিশাপ দিয়ে শূকর জুনিতে পাঠিয়েছিলেন, যা অমৃত খেয়ে আয়। দেবরাজ ইন্দ্রের পর্যন্ত শূকর জুনি প্রাপ্তি হয়েছিল গুরু চরণে অপরাধ করার কারণে। দেবর্ষি নারদ সেই শূকর জুনি প্রাপ্ত ইন্দ্রকে উদ্ধার করে পুনরায় তিনি স্বর্গে নিয়ে গিয়েছিলেন। শূকর জুনি প্রাপ্ত হয়ে বিষটা ভক্ষণ করে বিষটার মাঝে থেকে মহা আনন্দেই ছিল। নারদ পাশ দিয়ে হেঁটে গিয়ে বলেন, এই কি ইন্দ্র, তোমার এই পরিণতি? অপরাধটা কি জানেন? গুরুদেব বৃহস্পতি প্রবেশ করেছেন রাজসভায়, রাজ সিংহাসনে ইন্দ্র বসা, দাঁড়িয়ে সম্মানটাও করল না। আচ্ছা, শিক্ষক যখন ক্লাসে ঢুকেন ছাত্রছাত্রী কি করে? বসে থাকে না দাঁড়িয়ে সম্মান দেয়? শুকদেব গোস্বামী পাদ তিনিও যখন এসেছিলেন সবাই দাঁড়িয়ে সম্মান দিয়েছিলেন। আমরাও যখন কোনো ভাগবত আমাদের আস্বাদন করানোর জন্য ব্যাসদেবের প্রতিনিধি আসেন তখন আমরা কি করি? দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করি। এটিকে বলে সদাচার, নৈতিকতা। নৈতিকতার স্খলন হয়ে গেছে ইন্দ্রের। গুরুদেব এসে দাঁড়িয়ে আছেন কিন্তু সে রাজ সিংহাসনে বসেই আছে। আর করছে কি? মদ খেয়ে মাতাল হয়ে অপ্সরার সঙ্গে ক্রীড়া করছে। অপ্সরা নাচছে আর সে বসে বসে কাম ক্রীড়া করছে। দেবগুরু বৃহস্পতি বললেন, তুমি স্বর্গের রাজা হয়ে যদি এই কার্য করো, তোমার যদি এহেন মানসিক বৈকল্য হয়, তোমার যদি এইভাবে নিম্নগতি প্রাপ্তি হয়, তোমার স্বর্গে থাকার আর অধিকার নাই। যাও নিম্নগতি প্রাপ্ত হও। গুরুদেব ভাবলেন, এই শিষ্যকে যদি আমি শাসন না করি, পরবর্তীতে সকল শিষ্য আর গুরু বাক্য মানবে না, গুরুচরণে অপরাধ করবে। মনে রাখবে, সকল পাপের ক্ষমা আছে। ভগবানের চরণেও যদি কেউ পাপ কার্য অপরাধ কার্য করে ক্ষমা আছে, কিন্তু দুই জায়গায় ক্ষমা নাই, গুরুদেব আর বৈষ্ণব চরণে কোনো ক্ষমা নাই, কোনো ক্ষমা নাই, কোনো ক্ষমা নাই। নরোত্তম দাস ঠাকুর বললেন, হরি স্থানে অপরাধে তারে হরি নাম, তোমার স্থানে অপরাধে নাহি কয়েরান। হ্যাঁ, সম্ভব নয়। এজন্য এমন কোন কার্য করা যাবে না যে কার্যে আমার গুরুদেব কষ্ট পান। সঙ্গে সঙ্গে ভক্তিলতা শুকিয়ে যাবে। মূল কেটে ফেলেছ, যতই গাছের গোড়ায় জল দাও কিছু লাভ হবে?